আমি একদিন একটা সেবন করলাম, একদিন একটা মনে করেন যে আমার ফুল আপ হয়ে যায়। মানে দূরের রাস্তা তো, মানে 300-400 কিলো মনে করেন যে রাস্তা আমার যেতে হয়, ঠিক আছে। 400 কিলো রাস্তা তো আর একভাবে মানে তাকায় যাইতে পারি না, ঠিক আছে। এই যে কারণে মনে করেন যে আমার এটা নিতে বাধ্য হয়েছি আমি। এই মনে করেন যে গাড়িতে যাই তো, মানে ঘুম জাগা লাগে, সেই কারণে মনে করেন যে একটা করে সেবন করতে হয় আর কি। একটা করে সেবন করে মনে করেন যে আমরা গাড়ি নিয়ে চলে যাই। রাত্রে আর কি ঘুমের একটু ডিস্টার্ব হয় না। হ্যাঁ, এই কারণে আমাদের খাওয়া। এলাকাবাসী আমাকে ধরছে, এখানে বাবা বিক্রেতা আছে। আর আমি ওই বাবা বিক্রেতা ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছে যে আসো, সমস্যা নেই। তা আসলাম এখানে এই জায়গাতেই মনে করেন যে আমাকে বলতেছে যে 700 টাকা লাগবে। তা আমি 700 টাকা দিছি তাকে। 700 টাকা দেওয়ার পরে উনি আমাকে দুইটা জিনিস দিছে, ইয়াবা। নাম হচ্ছে ফিরোজ। হ্যাঁ, জি, এই এলাকারই এই আশেপাশে বাড়ি আর কি। এই আশেপাশে বাড়ি। আর দ্বিতীয়ত মনে করেন যে আমি তো প্রতিদিন আসি না, আজকে আসছি, ঠিক আছে। আজকে প্রথম। আর প্রথম এসে সেরে মনে করেন যে এলাকাবাসী আমার ধরে ফেলাইছে। আর অনেক অনেক মাদক সেবী এখানে আছে, স্টিল খাড়া। আর মনে করেন যে এই এলাকার পুরো এলাকায় মনে করেন যে মাদক। হ্যাঁ, মাদক দিয়ে ছায়া গেছে মনে করেন যে। আর গাঁজা বাবা মানে সবই এই এলাকার বিক্রি হয়, দপাড়া এলাকা। আমি আমি আজকে আসছি। আর এর আগে মনে করেন যে আসছিলাম, ও তখন নিতে আসি নাই কেন, তখন মনে করেন জাস্ট একটু আমিও জানতে আসছিলাম, ঠিক আছে। এখন ওই ফিরোজ নামের ছেলে, ওই ছেলেটা মনে হয় বাবা বিক্রি করতেছে। ওই আমাকে দিছে এই যে দুইটা জিনিস, দেখায় আপনাদের, সমস্যা নাই। এই যে দুইটা জিনিস দিছে, আমি ওর থেকে দুইটা জিনিস নিছি। আর এই যে ওই ছেলে কই, যারা যারা ধরলো, এ ভাই কো কারা কারা ধরলো দেখি ভাই, এদিকে আসি ভাই। 700 টাকা কিনছি আমি। আমার আমার এলাকা আশেপাশেই, আমার এলাকা ধর্মগ্রাম। আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম, বাবার নাম অলি মন্ডল। নেশার সাথে আমি বেশি 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 জড়িত না, প্রায় 1 বছর। মানে সিম্পল। হ্যাঁ, সিম্পল। মানে এই মনে করেন যে গাড়িতে যাই তো, মানে ঘুম জাগা লাগে, সেই কারণে মনে করেন যে একটা করে সেবন করতে হয় আর কি। একটা করে সেবন করে মনে করেন যে আমরা গাড়ি নিয়ে চলে যাই। রাত্রে আর কি ঘুমের একটু ডিস্টার্ব হয় না। হ্যাঁ, এই কারণে আমাদের খাওয়ার। ডিস্ট্রিক্ট গাড়ি, হ্যাঁ, ট্রাক 12 হুম, এই তো প্রায় 7-8 বছর। জি, এটা খেলে 7 দিন ধরে না। আমি একদিন একটা সেবন করলাম, একদিন একটা মনে করেন যে আমার ফুল আপ হয়ে যায়। মানে দূরের রাস্তা তো, মানে 300-400 কিলো মনে করেন যে রাস্তা আমার যেতে হয়, ঠিক আছে। 400 কিলো রাস্তা তো আর একভাবে মানে তাকায় যাইতে পারি না, ঠিক আছে। এই যে কারণে মনে করেন যে আমার এটা নিতে বাধ্য হয়েছি আমি। আসলে মাদক সেবী এখানে মাদক নেওয়ার জন্য আসছিল, এর আগেও তারা আসছে। আসার পরে আমরা এবার তাকে দোকান থেকে মাদক সহ তাকে আমরা এলাকাবাসী মিলে আমরা তাকে আটকাইছি। তো আটকানোর পরে তাকে বললাম তার হাতে কি, উনি ওপেনে দেখাচ্ছে যে আমার হাতে বাবা। তো কি হয়েছে, তো তারপরে আমরা তাকে ওপেনে তাকে ধরে ফেলেছি। এটা কিনছে হলো এই যে ফিরোজের থেকে। হ্যাঁ, আমাদের এই পাশে থাকে। আপনারা অবগত আছেন যে আমরা দীর্ঘদিন হলো মাদক বিরোধী অভিযান পরিচালনা করতেছি। তো এর মধ্যে আমাদের এলাকাতে মাদক ওইভাবে মানে কেউ বিক্রি করে আমরা জানতাম না। তো আজকে যখন আমরা জানতে পারছি ফিরোজ তৎক্ষণাৎ পালায় গেছে, আমরা যে কিনতে আসছে তাকে ধরছি। এবং আমাদের এলাকাতে আপনারা সবাই জানেন, শেরপুরের সবাই অবগত আছে যে আমাদের একটা মাদক বিরোধী ছেলে পেলে সবাই তৎপর আছে। ফিরোজকে আমাদের এই এলাকাতে দেখলে আমরা নিজেরাই ধরিয়ে দিব। এবং শুধু ফিরোজ না, মাদক নিয়ে যেই কারবার করবে আমরা যুব সমাজ তাদের প্রতিহত করবো ইনশাল্লাহ। দর্শক, এখানে উপস্থিত আছেন শেরপুর থানার এসআই রিপন ভাই। আপনি একটু জানাবেন যে এই যে আপনি সরেজমিনে এসেছেন এবং আসামিকে গ্রেপ্তার করলেন হাতে নাতে মাদক সহ, আসলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী এখানে পাবলিক কর্তৃক ধৃত আমরা থানায় নিয়ে যাই, আইনগত যে ব্যবস্থা হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং মাদক সংক্রান্তে আমাদের সার্বিক্ষণ ঠিক আছে অভিযান চলমান আছে, আরও চলমান থাকবে ইনশাল্লাহ। ওনার থেকে 2 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। আসলে আমাদের প্রতিদিনেই মাদক অভিযানগুলো চলমান আছে, এটা চলমান থাকবে।